বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা আর একটা রসুন নিয়ে নিয়েছি। এই রেসিপিটাতে রসুন একটু বেশিই লাগবে। যাই হোক, আমি পেঁয়াজগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিলাম। দেখো, তারপরে আমি একটু মোটা মোটা করে কেটে নেব। এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। প্রত্যেকটা পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিলাম। এবার দেখো, আমি এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে 8খানা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এরপরে দেখো, আলুর খোসাগুলোকে পিলারের সাহায্যে কেটে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি এইগুলোকে 2-8খানা করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে 2-8খানা করে কেটে নেব। আজকে আমি আলু দিয়ে চটপটা একটা আলুর দম রেসিপি তৈরি করে দেখাবো। দেখো, আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে জলটাকে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মোট কথা একটু সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প একটু সেদ্ধ করে নিলেই হবে। আলুগুলোকে খুন্তির সাহায্যে একটুখানি ভালো করে ছড়িয়ে দিলাম। তারপরে এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো মিনিট 3-4-এর জন্য। দেখো, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। একদম বেশি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি এইরকম পজিশনে আলুটাকে সেদ্ধ করে নিলেই হবে। একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি জল ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা থালার মধ্যে আলুগুলোকে রেখে দিলাম। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আজকের রেসিপিটা আমি সাদা তেল দিয়েই করব, তোমরা ইচ্ছা করলে সর্ষের তেল দিয়েও করতে পারো। এবার কেটে রাখা ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের পাল্পগুলো ছাড়িয়ে নিয়েছি। দেখো, প্রত্যেকটা পাপড়ি আমি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে এবার ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। খুব বেশি এটা ভাজবো না, অল্প একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে ভেজে নিতে হবে। এরকম পর্যায় পর্যন্ত ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচি। রসুনগুলোকে একটু থেতো করে নিয়ে তারপর একটু কুচো করে নিয়েছি। তারপর রসুন দিয়ে ভালো মতন করে এটাকে আবার নাড়ি চাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু উঁচু বাটার। তোমরা যদি বাটার দিয়ে না করতে চাও তো বাটারটাকে স্কিপ করতে পারো, কিন্তু বাটারটা দিলে কিন্তু রেসিপিটার স্বাদ অন্য একটা মাত্রা পাবে। তাই বন্ধুরা, এই চটপটা রেসিপিটা তোমরা একটু বাটার দেওয়ার চেষ্টা করো। আর যদি বাটার না থাকে সেটা না দিলেও চলবে। এরপরে আমি আলুগুলোকে সম্পূর্ণটা এর মধ্যে ছেড়ে দিলাম। সেদ্ধ করে রাখা আলুটা ছেড়ে দিয়েছি। এরপরে দেখো, আমি এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে আমাকে অনেকক্ষণ ধরে রান্নাটা করে নিতে হবে। রসুন পেঁয়াজ যেন বেশি ফ্রাই হয়ে না যায়, সেই রকমভাবেই আমাকে সমস্ত জিনিসটা রান্না করে নিতে হবে।
এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এটাকে লবণটাকে দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো আবার। এই রেসিপিটা একটু ধৈর্য সহ দেখবে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অসম্ভব স্বাদের একটা চটপটা আলুর দম আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এটাকে দিয়ে ভালো মতন করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো। রেসিপিটা কিন্তু ভীষণ সহজ কিন্তু দারুণ টেস্টি একটা চটপটা আলুর দম রেসিপি আজকে তৈরি করে দেখাচ্ছি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। ভালো মতন করে মশলাগুলোর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটুখানি লবণ। লবণটা একটুখানি কম পড়েছিল, সেই জন্য আর একটুখানি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি। এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটাকে দিয়ে দিলাম। এবারে লবণ আর চিনির সাথে ভালো করে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা করে নেব। এত সহজ একটা রেসিপি কিন্তু এত টেস্টি যে তোমরা চিন্তা করতে পারবে না। তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব অন্তত একদিন এইভাবে এই চটপটা আলুর দম রেসিপিটা তৈরি করে নিও। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা টমেটো সস। এখানে প্রায় 2 চামচের মতন টমেটো সস আমি দিয়ে দিলাম। দিয়ে টমেটো সস দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটার সাথে রান্না করে নেব। টক ঝাল মিষ্টি একটা চটপটা স্বাদের আলুর দম রেসিপি তোমাদেরকে তৈরি করে আজকে আমি দেখাচ্ছি। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ সরল অনেক রকমের রেসিপি আছে, নিরামিষ আমিষ। তোমরা ইচ্ছা করলে চ্যানেলটাকে একটু ঘুরে যেতে পারো। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা অরিগ্যানো। এর জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ হয়। দিয়ে অরিগ্যানোটা দিয়ে আমি ভালো মতন করে মিশিয়ে নিলাম। বন্ধুরা তোমরা এইভাবে কোনো দিন রান্না করেছো কি না এরকম চটপটা ধরনের আলুর দম রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। যাই হোক বন্ধুরা দেখো আমি এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। এই ধনেপাতা দিলে কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর আসে। আর যেহেতু আমি অরিগ্যানো দিয়েছি একটা অদ্ভুত টাইপের গন্ধ হয়েছে। তাই তোমাদেরকে আমি নিজে রান্না করে খেয়ে তবেই রেসিপিটা তোমাদের কাছে সার্ভ করলাম। আমার বাড়ির মানুষজন এই রেসিপিটা তৈরি করে দিলে খেতে ভীষণ ভালো আসে। যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু এরকম মাখো মাখোই হবে। আমি একটুও জল দিইনি, তোমরা কিন্তু লক্ষ্য করেছো সম্পূর্ণটা ওই বাটার, তেল এইসবের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। যাই হোক আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন?
টাটা।